ইউরোপের সীমান্তহীন ভ্রমণ ব্যবস্থা এবার বড় ধাক্কা। ইতালি থেকে স্পেনে পৌঁছালেই যাত্রীদের থামিয়ে করা হচ্ছে পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা যাচাই। মাদ্রিদের বিমানবন্দরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা তৎপরতা। কিন্তু কেন হঠাৎ এমন কড়াকড়ি? এর পেছনে রয়েছে আফ্রিকার উপকূলের স্প্যানিশ ভূখণ্ড সেউতা ঘিরে ভয়াবহ অভিবাসন সংকট। জুলাইয়ের শেষ দিকে মরক্কো থেকে প্রায় ৭২,০০০ মানুষ সেউতায় প্রবেশ করেন। স্পেনের সরকারি হিসাবে এর মধ্যে প্রায় ৭০,০০০ ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছেন। তবে এই ঢলের সময় প্রাণ হারান বহু মানুষ। ঘটনার পরই ইতালি স্পেন থেকে আসা যাত্রীদের উপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ চালু করে। বিশেষ করে বিমান ও সমুদ্রপথে আসা নন ইইউ নাগরিকদের উপর নজরদারি বাড়ানো হয়। রোমের যুক্তি, এই অভিবাসন ঢলের প্রভাব ইউরোপের অন্য দেশগুলোতেও পড়তে পারে, তাই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ। কিন্তু ইতালির সিদ্ধান্ত মেনে নেয়নি স্পেন। মাদ্রিদের অভিযোগ, ইতালির এই পদক্ষেপ অন্যায্য, বৈষম্যমূলক এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থের পরিপন্থী। স্পেন এমনকি ইতালিকে সতর্ক করে, সীমান্ত নিয়ন্ত্রণ তুলে না নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে কোনো বিদেশি আলটিমেটাম তারা মেনে নেবে না। এর পরপরই পাল্টা চাল দেয় মাদ্রিদ। ৮ আগস্ট মধ্যরাত থেকে ইতালি থেকে স্পেনে আসা যাত্রীদের উপরও সাময়িক সীমান্ত চেক শুরু হয়েছে। এই ব্যবস্থা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ যে ইউরোপে সেনজেন ব্যবস্থার কারণে এক দেশ থেকে আরেক দেশে সীমান্ত চেক ছাড়াই যাতায়াত করার কথা, সেখানেই এখন স্পেন ও ইতালি একে অপরের যাত্রীদের থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে। তবে স্পেন বলছে, ইউরোপীয় নাগরিকদের চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আর যাত্রীদের অভিজ্ঞতাও বলছে, আপাতত অনেকের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন ও নথি যাচাইয়ের মধ্যেই প্রক্রিয়া শেষ হচ্ছে। কিন্তু রাজনৈতিক বার্তাটা স্পষ্ট, সেউতার অভিবাসন সংকট এখন আর শুধু আফ্রিকার উপকূলের সমস্যা নেই, এটি পৌঁছে গেছে ইউরোপের কেন্দ্রেও। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি সীমান্ত নিয়ন্ত্রণ কি সাময়িক উত্তেজনা, নাকি ইউরোপের অভিবাসন নীতি ও সেনজেন ব্যবস্থাকে ঘিরে আরও বড় সংঘাতের শুরু?